সাতক্ষীরা জেলায় খালি তেলের অভাব, অন্য অন্য জেলায় তেল, সব জায়গায় তেল আছে, শুধু সাতক্ষীরা জেলাটাই তেলের অভাব। কালকে বিকালের থেকে সব পাম্পে বলতে চাচ্ছে যে আমাদের পাম্পে তেল নেই, বাড়ি থেকে তেল দিতে পারতেছি না, আমাদের পাম্পে তেল ফুরাই গেছে। কারণ সেই কারণে এই পাম্পে এত ভিড় জমে গেছে, তেল না থাকার কারণে। হঠাৎ করে পেট্রোল পাম্পে পাগল হয়ে গেছে মানুষটাই, বুঝে পড়িছে। কালকেও তেল কিনছি লিগাল ভাবে, আর আজকে 100 লোকের সিরিয়াল। বুঝুক শুনিতে মানুষ পাগল হয়ে যায়। তারা বাংলাদেশে কোথাও তেলের সংকট আছে কিনা জানি না, শুধু সাতক্ষীরায় ঝামেলা। মানুষ হলো ভাই ভুট্টুকি বাঙালি, যথেষ্ট তেল আছে, তারপরেও তেল নেওয়ার জন্য দেখেন এখানে লাইনে দাঁড়ায় আছে। তেল যথেষ্ট পরিমাণে আছে। সরকার ঘোষণা দিয়েছে যে এখনো পেট্রোল আছে আপনার হলো 16 দিনের, আর অক্টেন আছে 26 দিনের সম্ভবত, এমন ঘোষণা আমরা পাইছি। তারপরে এখানে দেখেন এই যে সৃষ্টিটা করতেছে, এর জন্য কি আমরা সাধারণ যারা বাসায় ছিল, এই যে যারা নেটে দেখেছে যে এই ঘটনাটা হচ্ছে, তারা মোটরসাইকেলে চলে এসেছে। যারা 100 টাকা তেল কিনে, তারা এখন 1000 টাকা তেল কিনে বাড়ি নিয়ে রেখে দিচ্ছে। এই সমস্যাটা তো আমরা শোধ করতেছি, এটা সরকারের দোষ না। তেলের সংকট বেড়ে গেছে, জনগণের হয়রানি হবে, এছাড়া কি হবে? জনগণের হয়রানি, তেলের সংকট, তেলের দাম বাড়বে, জনগণের হয়রানি হবে, এছাড়া কি আবার? এছাড়া কোনো লাইন দেখতে তো, বুঝলেন? জ্বালানি তেলের কোনো সমস্যা নেই, সরবরাহ যথেষ্ট, কিন্তু এই মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে প্যানিক বাইং, আতঙ্কে জ্বালানি তেল নেয়ার প্রবণতাটাই সমস্যা আর কি। কোনো সমস্যা নেই যদি মানুষ সুষ্ঠুভাবে তেল নেই, তেলের কোনো ক্রাইসিস নেই। সরকার সুষ্ঠুভাবেই তেল দিচ্ছে, জ্বালানি সরবরাহ আমাদের ডিপো থেকেও ঠিকভাবে করতেছে। কিন্তু আমাদের জনসাধারণের মাঝে যদি এই শুভ বুদ্ধির উদয় না হয় যে আমরা যদি সুষ্ঠুভাবে জ্বালানি নেই, তাহলে এই ক্রাইসিসটা আসে না আর কি। এখন মানুষ 1 টাকার জায়গায় এখন 1000 টাকার তেল নিচ্ছে, তাহলে এই ক্রাইসিস কিভাবে যাবে? তো আমাদের সবাইকে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে যে এই সমস্যাটা যদি আমরা এভাবে চালিয়ে যাই, তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে। আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা যদি ফুয়েল রিজার্ভ না করি, আমরা যেন এই দিক থেকে সচেতন হই, তাহলে এই সমস্যাটা আর থাকবে না আর কি। আমরা এখানে তেল নিতে আসছি শুধুমাত্র আমার একজন রুগী আছে হাসপাতালে, তাকে দেখতে দেওয়ার জন্য। আমার 100 টাকা তেল হলো যথেষ্ট। আমি মনে করি এই তেলের সংকটের কারণ আমাদের গত কিছুদিন আগে যে তেলের বিশ্ববাজারে যে মন্দা ছিল, মন্দার কারণে যে তেলের সংকট ছিল, ওই সংকটের কারণে আজকে মানুষের মেধা বিকাশের টেনশনের কারণে মানুষ এটা করতেছে। আসলে তেলের কোনো সংকট অন্য কোথাও আছে বলে আমি মনে করি না, বা অন্য কোথাও থেকে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে শুনেছি, জানিছি, তাদের কাছে সাতক্ষীরা জেলা ছাড়া অন্য কোনো জেলাতে এমন তেলের সংকট নেই।